নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু সুষমাস ওয়ার্ল্ড। আমার চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন, আমিও বেশ ভালো আছি। তো আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। দেখতেই পারছো আমার কাছে আছে বেবিকর্ন। হ্যাঁ, আজকে আমি বেবিকর্ন দিয়েই রান্না করব। পুষ্টিগুণে ভরা, ভীষণই হেলদি, আর রান্নাটা করব ভীষণই টেস্টি। তো চলো দেখে নেওয়া যাক। তার জন্য আমি এখানে ছোট ছোট করে বেবিকর্নগুলোকে কেটে নিয়েছি। আগে ভালো করে দেখে নাও আমি কিভাবে কেটেছি। যেগুলো একটু বড় বড় পিস ছিল সেগুলো মাঝখানে আমি কেটে দিয়েছি। এইভাবে দেখো, মাঝখান থেকে এইভাবে দুটুকরো করে তারপর এগুলোকে আমি ছোট ছোট পিস করে নিয়েছি। তো তোমরা চাইলে অন্যভাবেও কাটতে পারো, আরও ছোট ছোট করে কাটতে পারো, আরও পাতলা করে কাটতে পারো। সেটা তোমাদের উপরে, যে যেরকম পছন্দ করো সে সেরকমভাবেই কেটে নিতে পারো। এরপর এগুলোকে ভালো করে আমি ধুয়ে নেব। এবার আমি একটা কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিয়েছি। জলটা গরম হয়ে গেছে, তার মধ্যে দিয়ে দিয়েছি হাফ চামচ নুন। এবার এখানে আমি দিয়ে দেবো বেবিকর্নগুলোকে। এটাকে আমি এখানে হাই টু মিডিয়াম ফ্লেমে সেদ্ধ হতে দেব 2 থেকে 3 মিনিট। পুরো ভালো করে এটাকে ফুটিয়ে নেব আমি। তো যতক্ষণ ওইদিকে আমার বেবিকর্নটা ফুটছে ততক্ষণ আমি এদিকে এইগুলোকে কেটে নিয়েছি। পেঁয়াজ একদম কুচি কুচি করে কেটে নিয়েছি একটা কাঁচা লঙ্কা, এক টুকরো আদা, আর 4 কোয়া রসুন। আদা রসুনটাকে আমি গ্রেট করে নেব। এখানে দেখো বেবিকর্নগুলো কিন্তু আমার হাফ সেদ্ধ হয়ে গেছে, মানে নরম হয়ে গেছে। এগুলো যে খুব গলে যাবে তা কিন্তু নয়, এগুলো একটু শক্ত শক্তই থাকে। এবার আমি জল ঝেড়ে একটা পাত্রে নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিচ্ছি আমি কর্নফ্লাওয়ার আর লঙ্কার গুঁড়ো, আর একটুখানি নুন দিয়ে দিয়েছি। নুনটা কিন্তু 2-3 বার দেবো, তাই নুনটা একটু মেপে মেপেই দিতে হবে। এগুলোকে ভালো করে মাখিয়ে নেব। এরপর একটা কড়াইয়ের মধ্যে আমি তেল গরম করে নিয়েছি। 4 চামচ তেল দিয়েছি, বেশি তেল প্রয়োজন নেই। এগুলোকে এবার আমি লাল লাল করে একটু ভেজে নেব। খুব বেশি ভাজার প্রয়োজন নেই, জাস্ট একটু লাল রং এলেই হয়ে যাবে। তো দেখো ভাজা কিন্তু হয়ে গেছে। এবার এগুলোকে আমি তুলে নেব। তুলে নিয়েছি একটা পাত্রে। এইবার ওই কড়াইয়ের মধ্যে আরও কিছুটা আমি তেল অ্যাড করব। তেলটা গরম হয়ে গেছে। এরপর আমি পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম। পেঁয়াজগুলো হালকা একটু নরম হবে সেই রকমভাবেই ভাজবো। পুরোটা ভাজার এখন প্রয়োজন নেই, আস্তে আস্তে পুরোটাও ভাজা হবে, কিন্তু এখন জাস্ট একটু নরম হবে। তারপরে এখানে আমি আদা রসুনটা অ্যাড করে দেব। আবারও বলে রাখি, আমি কিন্তু আদা রসুনটা গ্রেট করে নিয়েছি, তোমরা চাইলে বেটেও নিতে পারো। তো পেঁয়াজটা এখানে একটু নরম হয়ে গেছে। এবার আমি রসুন আর আদাটাকে অ্যাড করে দিলাম। এইবারে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত এটাকে আমি ভাজবো। তো দেখো আমার কিন্তু আদা পেঁয়াজ রসুন তিনটেই খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে মশলাগুলোকে অ্যাড করে দিচ্ছি। নুন, হলুদ দিয়ে দিলাম, ধনে জিরের গুঁড়ো, আর এখানে যেটা অ্যাড করলাম সেটা হচ্ছে আমি 2 টেবিল চামচ টমেটো সস আর 1 চা চামচ সয়া সস নিয়েছি, যেটাকে ভালো করে মিক্স করে অ্যাড করে দিলাম। দিয়ে দিলাম কাঁচা লঙ্কাটা। এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়ে এখানে আমি 1 চামচ চিনি দিয়ে দিয়েছি। আবারও ভালো করে নেড়ে মিশিয়ে নেব। তো মশলাটা এখানে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এখানে দিয়ে দেবো পরিমাণ মতন জল। জলটা দেওয়ার পর হাই ফ্লেমে এটাকে আমি একটুখানি ফুটতে দেব। ঝোলটা ফুটে উঠেছে। এবার এখানে আমি বেবিকর্নগুলো অ্যাড করে দেব। এখানে আমি আরেকটা জিনিস অ্যাড করব। তার আগে ভালো করে এটাকে ঝোলটার সাথে মিশিয়ে নিচ্ছি। এটাকে আমি একটুখানি ফুটতে দেব। ততক্ষণে আমি একটা বাটির মধ্যে এখানে 1 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি, সেটাকে আমি জলে গুলে নিয়েছি ভালো করে। এবার এই গুলে রাখা কর্নফ্লাওয়ারটা এখানে আমি অ্যাড করে দিলাম। এতে
গ্রেভিটা কিন্তু খুব তাড়াতাড়ি ঘন হয়ে যায়। বাটিটা ধুয়ে আরেকটু জল দিয়ে দিলাম। তো তোমরা দেখতে পাচ্ছ গ্রেভিটা এখানে কিন্তু ঘন হয়ে গেছে। রান্নাটা কিন্তু অলমোস্ট আমার হয়ে গেছে। বন্ধুরা, তোমাদের যদি আজকের আমার এই রান্নাটা ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটাই লাইক করে দিও। তো আজকের আমার এই রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো তোমাদের এই রান্নাটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। বেবিকর্ন স্বাস্থ্যের পক্ষেও ভীষণ উপকারী আর খুবই টেস্টি হয়, তাই অবশ্যই একবার রান্নাটা ট্রাই করো আর আমাকে জানিও কেমন লাগলো। তো বন্ধুরা, আজকের মতন এখানেই টাটা। সবাই ভালো থেকো। আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে, নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।